الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى واذكروا الله في أيام معدودات واذكروا الله في أيام معلومات سيد الأيام দিন সময়ের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট তথা জুমার দিন ও আফদালুল বিলাদ আল্লাহ নবীর ভাষায় এ ধরার উপরে সব থেকে আল্লাহর প্রিয়তম স্থান তথা মসজিদে সমবেত আজকে শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা জুমার সালাত ও খুতবা সুন্নাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভের প্রত্যাশায় যিনি আমাদেরকে তার ঘরে আসার মতো যাবতীয় অনুকূল পরিবেশ দিয়ে ধন্য করেছেন, প্রতিকূল বিষয়গুলি থেকে তিনি নিজ হিফাজত আমাদেরকে হিফাজত করেছেন। এই জন্য আমরা সেই মালিকের মনিবের প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে একমাত্র অনুসরণ করে যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের প্রতিটি ইবাদত আমরা আদায় করতে পারি, বাস্তবায়ন করতে পারি,
তাহলেই মূলত সেই শ্রম, সময়, অর্থ, জীবন যৌবন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয় এবং তার উত্তম সব বিনিময় এবং পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত হয়, ধারণ হয়, যার বিনিময় প্রতিদান প্রতিফল আর তার কিয়ামতের দিনে মালিক ইয়াউমিদ্দিন প্রতিফল দিবসে যে তা উত্তমভাবে পেয়ে আমরা ধন্য হতে পারব, সম্মানিত হতে পারব, সেই মহান মানবের প্রতি নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনী ভাই এবং বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসে আমাদের করণীয়। তো ফকিরহাট বারৈপাড়া বাইতুল সালাম জামে মসজিদের আজকে 24শে মে 2024 এবং আজকে যে মাস আমরা অতিবাহিত করছি সেটা হচ্ছে দুলকাদা মাসের আজকে হচ্ছে 15 তারিখ। এটা হচ্ছে আরবি মাসের, আরবি বছরের 11তম মাস। আর যে মাসের করণীয় সম্পর্কে আমার আজকে আলোচনার বিষয়, অর্থাৎ জিলহজ মাসের করণীয়। জিলহজ মাস হচ্ছে আরবি বছরের সর্বশেষ মাস, 12তম মাস। কারণ জিলহজ মাসের পরে হচ্ছে মুহররম মাস, যেটা হচ্ছে নতুন বছরের প্রথম মাস। ফলে জিলহজ মাসের করণীয় সম্পর্কে আল্লাহ নবী নিজের আমল করা, নির্দেশ করা, অনুমোদিত কিছু শ্রেষ্ঠ আমলের কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বাণীর মাধ্যমে আমরা জানব। জিলহজ মাস অত্যন্ত বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের 4 হওয়ার পর থেকে শুরু করে প্রথম 10 দিন, বছরে যে কোনো 10 দিনের তুলনায় আল্লাহ নবীর ভাষায় সর্বশ্রেষ্ঠ দিন। এ বিষয়ে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামি আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহি মিন হাযিহি আইয়ামিল 10। সহিহ মুসলিম, তিরমিজি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নাই বছরে যে দিন সমূহের আমলে সালেহগুলি আল্লাহর কাছে সব থেকে প্রিয় মিন হাযিহি আইয়ামিল 10, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা যে জান, জীবন, মাল সবকিছু বিনিয়োগ করে যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মরণপণ চেষ্টা করি, সেই জিহাদও কি এই দিনের, এই 10 দিনের আমলের থেকে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, জিহাদও আল্লাহর কাছে অতটা প্রিয় না যতটা প্রিয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে। কেন? সেটার উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে পাওয়া যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, ওই জিহাদ, ওই মুজাহিদের কথা ভিন্ন, আল্লাযী খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা শাইউন। ওই মুজাহিদের কথা স্বতন্ত্র, যে মুজাহিদ তার জান এবং মাল দুটাই আল্লাহর কাছে রাখতে গেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ করেছেন, আর তার কোনোটাই তার বাড়িতে ফেরত আসে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন এবং তার সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে, সেই মুজাহিদের কথা ভিন্ন। তবে বাকি যে কোনো ব্যক্তির যে কোনো আমলের থেকে এই 10 দিনের আমল বছরের সব দিন থেকে শ্রেষ্ঠ। তেমনিভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, এমন কোন দিন নাই যে দিনগুলি আল্লাহর কাছে সব থেকে বেশি মহান। আ'যাম বলা হয় বড়, শ্রেষ্ঠ, মহান। ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ওয়ালা আহাব্বা ইলাইহি, এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয় দিন, এবং যে দিনগুলোর আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়, মিন আমালি, এই ফিহিন্না,
এই 10 দিনের আমল অপেক্ষা ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়া তাহমিদ। অতএব তোমরা এই 10 দিনগুলোতে তোমাদের দৈনন্দিন যে ইবাদতের শিডিউল আছে, সারা বছরের ইবাদতের যে শিডিউল আছে, সেগুলোর মধ্যে অধিক যত্নশীল হওয়ার পাশাপাশি তোমরা বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে তাকবীর আল্লাহু আকবার, বেশি করে তাহমিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি করে আদায় করবে, বেশি করে পাঠ করবে। তাই জিলহজ মাসের করণীয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ করণীয় হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 13 তারিখ শেষ দিনের শেষ পর্যন্ত আমাদেরকে তাকবীরের ধ্বনি, আল্লাহর মহানত্ব বিশালত্ব, আল্লাহর বড়ত্বকে মুখে, বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে, মসজিদে সর্বক্ষণ বেশি করে পাঠ করা। এটা দুটো সময়, একটা হলো সবসময়ের তাকবীর, সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর বা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে তাকবীরে মুতলাক, আম তাকবীর। এটা সব জায়গাতেই, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, এনারা এই চাঁদ ওঠার পর থেকে তারা ইচ্ছা করেই হাটে বাজারে যেতেন, যেখানে লোকজনের সমাগম বেশি সে জায়গায় যেতেন এবং সে জায়গায় যে জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যাতে করে তার আব্দুল্লাহ ইবনে ওমরের তাকবীর শুনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর তাকবীর শুনে লোকেরা অনেক সময় শরণহারা হয়ে থাকে। সবাই তার এক মানের ঈমানদার নয়, সবাই তার এক স্তরের তাকওয়াবান নয়। অনেকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে অনেক সময় ভুলে যায়। তাদেরকে স্মরণ করে দিত এই সমস্ত বিশেষ সাহাবীরা তাদের তাকবীর ধ্বনি রাস্তাঘাটে, বাজারে ঘাটে যে তারা বেশি করে তাকবীর দিতেন। এটা হচ্ছে তাকবীর মুতলাক, যেটা সব জায়গাতেই চলবে। আর তাকবীর মুকাইয়াদ সেটা হচ্ছে তোমার 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ দিবসের শেষ দিন পর্যন্ত, 13 তারিখের শেষ পর্যন্ত, সেটা হচ্ছে তাকবীরের মুকাইয়াদ। অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনার এই তাকবীরটা দেওয়া। এটা মসজিদে অথবা মেয়েরা তাদের বাড়িতে যখন সালাত আদায় করবে তখন ফরজ সালাতের সালাম ফেরানোর পরেই প্রথমে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আনতাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেই এরপরে এই তাকবীরটা দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তেমনিভাবে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন সবথেকে বেশি প্রিয়? আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মর্তবা এবং তার গুরুত্ব আরোপ করে নিজে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছেন। আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, তিনি যে কোনো জিনিসের উপরে কসম খান না। ওই জিনিসের গুরুত্ব তার কাছে এবং তিনি এটার গুরুত্ব অন্যদেরকে বোঝানোর জন্যই মাত্র তিনি শপথ করেন কোন বিষয়ে। এই 10 দিনের শপথ করেছেন মহান আল্লাহ সূরাতুল ফাজরের প্রথম আয়াতে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সমস্ত সাহাবীদের মাঝে কোরআনের ব্যাখ্যা সম্পর্কে, কোরআনের আসল বুঝ সম্পর্কে আল্লাহ নবীর পরে সব থেকে বেশি যিনি বুঝতেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গায়ে হাত দিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিম ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরে হাত রেখে, আল্লাহ নবীর বরকতে হাত রেখে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চাইলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো, ভাষা জ্ঞান নয়, দিনের গভীর জ্ঞান তুমি একে দান করো, ওয়া আল্লিমহু তা'ওয়ীল, এবং কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝ তুমি একে দান করো। এজন্য আব্দুল্লাহ আব্বাস হচ্ছে রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা, সমস্ত সাহাবীদের মাঝে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝ সবথেকে বেশি আল্লাহর পক্ষ থেকে নবীর দুআর বিনিময়ে তিনি বেশি তার সুযোগ লাভ করেছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন
যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের শপথ করেছেন, এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জে বলছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামি মা'লুমাত, যে তোমাদের জানা যে শ্রেষ্ঠ যে দিনগুলি রয়েছে সেই দিনগুলোতে তোমরা অধিক হারে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই ইবনে তাফসীরের মধ্যে, তাফসীরের জগতে সবথেকে শ্রেষ্ঠতম তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট, বা দলিল ভিত্তিক তাফসীরের মধ্যে পৃথিবীর সবার কাছে সমাদৃত তাফসীর যেটা সেটা হচ্ছে তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের লেখক তিনি বলছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামি মা'লুমাত, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের দেশে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক দিবস, অনেক মৌসুম পালন করা হয়, যা শরীয়তে তার কোনো নাম নিশানা নাই, শরীয়তে তার কোনো মর্যাদা এবং মূল্য উল্লেখ করা হয় নাই। যেমন মিলাদুন নবী, শবে বরাত, তারপরে শবে মিরাজ, এভাবে বিভিন্ন বছরের বিভিন্ন দিন এবং মৌসুম পালন করা হয় ইবাদতের। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে সেই দিনে আল্লাহর ওহীর মাধ্যমে সেই সমস্ত দিনের কোনো মর্যাদা ফজিলত তো নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে, ওই সময়গুলিতে ওই সমস্ত কাজ না করার কারণে আর পরবর্তীতে যারাই যেভাবেই এটা সমাজে পরিচালিত থাকুক, বাচ্চাদের থেকে পেয়ে, পূর্বপুরুষদের থেকে পেয়ে, তারা যেভাবে এটা করুক না কেন, আল্লাহ নবীর নবুয়তের সিলেবাসে ওয়াহীর মাধ্যমে সেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হওয়ার কারণে, সে সমস্ত ইবাদতের দিনগুলির পিছনে কোনো দলিল না থাকার কারণে যত সময় শ্রম বিনিময় করুক না কেন, বরং সেগুলো যতই বেশি করবে ততই তাদের সওয়াবের পরিবর্তে তাদের গুনাহ এবং পাপের মাত্রাই বৃদ্ধি পাবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি যে কোনো আমল করলো, সেটা শারীরিক ইবাদত হোক, আর্থিক হোক, দিনে হোক, রাত্রে হোক, যে কোনো বাচনিক ইবাদত হোক, তাসবিহ তাহলিল যিকির আজকার হোক না কেন, যদি সেটা লাইসা আলাইহি আমরুনা, যদি সেটা আমার আদিষ্টিত, আমার অনুসৃত, অনুমোদিত পথে না হয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত। কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সবাই মিলে একটা কাজ করে আর আল্লাহর নবীর নবুয়তের 23 বছরে যদি তার অনুমোদন আল্লাহর পক্ষ থেকে না এসে থাকে, তাহলে পৃথিবীর সবাই মিলে করলো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কানাকড়ি মূল্য হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যা দেখে আর মানুষের শ্রম, কষ্ট, ত্যাগ, কুরবানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম সওয়াবের বিনিময়ে বিবেচনা তিনি করবেন না, যেহেতু তিনি ইসলাম নবুয়তের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে 23 বছরেই তার দিনকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কেন এই 10 দিন বছরের যে কোনো 10 দিন থেকে সবথেকে শ্রেষ্ঠ? এই বিষয়ে উত্তর দিয়েছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে হাজার হচ্ছেন ওই ইসলামী স্কলার যিনি লিখেছেন ফাথুল বারী, সহিহ বুখারীর অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ আসমানের নিচে জমিনের উপরে আছে, কিন্তু বিচক্ষণরা, ইসলামী বিশেষ ব্যক্তিরা বলেন, যেমন লা হিজরাতা বা'দাল ফাতহি, ফাতে মক্কার পরে যেমন হিজরতের আর অতটা বেশি মর্যাদা থাকলো না, মক্কা বিজয় যখন আল্লাহ করে ফেললেন 8ম হিজরিতে, 8ম হিজরির আগ পর্যন্ত যারা মক্কা ত্যাগ করে মদিনায় বা হাবশায় হিজরত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, দুহাসি আল্লাহ প্রশংসা করেছেন। কিন্তু 8ম হিজরিতে আল্লাহ নবী, 7ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হলো উমরা করতে যেতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন তিনি 10,000 মদিনার সাহাবী আর আশেপাশের আসলাম, সালিম, বানু, বিভিন্ন গোত্র থেকে আরো প্রায় 2000 মুজাহিদদেরকে নিয়ে 8ম হিজরিতে আল্লাহর নবী নির্বিঘ্নে এবং নির্বাধায় মক্কায় প্রবেশ করলেন। তাই বলা হয় যে লা হিজরাতা বা'দাল ফাতহি, ফাতে মক্কা, মক্কা বিজয়ের পরে
যেমন হিজরতের মর্যাদা কমে গেল, যদি হিজরতের বিধান কেমন পর্যন্ত থাকবে, এখনো পর্যন্ত যদি কোনো মুসলিম যিনি ভাই এবং বোন তারা যদি তাদের যেখানে তিনি জীবন ধারণ করছেন, ভূখণ্ডের পৃথিবীর যে অবস্থানে যে পয়েন্টে তিনি জীবন ধারণ করছেন, সেখানে যদি তার দিন পালন করতে অসম্ভব হয়, দিন পালন করা তার যদি অসম্ভব হয়ে পড়ে, তাহলে সেই স্থান ত্যাগ করে পৃথিবীর যে জায়গায় যে সে আল্লাহর দিন অনায়াসে নির্বিঘ্নে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে, সেই জায়গায় হিজরতের হুকুম কেমন পর্যন্ত রয়ে গেছে। কিন্তু তবে ফাতে মক্কার আগ পর্যন্ত যারা মক্কায় জীবনের সব কিছুকে ফেলে শুধুমাত্র দিনের সম্পর্কে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নির্দেশে নবীর সঙ্গী হয়ে, সেই মুহাজিরদের মর্যাদা কোনোদিন পাওয়া যাবে না। তো মুহাদ্দিসগণ বলেন যে সহিহ বুখারীর অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে লেখা হয়েছে, কিন্তু ফাথুল বারি এটা লিখেছেন ইবনে হাজার আল আসকালানী। এজন্য ইনার এই ফাথুল বারি পৃথিবীর সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, সহিহ বুখারীর সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ফাথুল বারির স্থান, গুরুত্ব, মর্যাদা ওইভাবে যেমন ফাতে মক্কা অষ্টমী যুগে পরে আর মর্যাদা থাকে না। এই জন্য বলা হয় যে লা হিজরাতা বা'দাল ফাতহি, যে হিজরতের পর মক্কা বিজয়ের পরে আর হিজরতের যেমন কোনো তেমন মর্যাদা থাকলো না। ফাতুল বারি লেখার পরে এরপরে সহিহ বুখারীর আর যতই গ্রন্থ লেখা হোক, এর থেকে আর ভালো গ্রন্থ লিখতে পারবে না। সেই ফাতুল বারির লেখক ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এটার উত্তর দিয়েছেন কেন এই 10 দিন আল্লাহর কাছে সব থেকে প্রিয়। তিনি বলছেন যে কারণ হলো, সহিহ বুখারীর হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি বলেছেন লিআন্না ক্বাদ ইজতামাআত ফি হাযিল আইয়ামিল 10 আল ইবাদাত উম্মাহাতুল ইবাদাত। এই 10 দিনে মৌলিক যে সমস্ত ইবাদতগুলি একত্র পাওয়া যায় বছরের আর কোনো সময়, এই সকল ইবাদতগুলি এই সময় ছাড়া আর কোনো সময় পাওয়া যায় না। রমজানও পাওয়া যায় না। যেমন সিয়াম একটা মৌলিক ইবাদত, সালাত দান যাকাত মৌলিক ইবাদত, তারপরে দান যাকাত, সাদাকাত, উমরা একটা শ্রেষ্ঠ ইবাদত। রমজান মাসের উমরা করা যায়, বরং রমজান মাসের উমরাটা হজের মতোই সওয়াব। কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আরো যে কিছু ইবাদত এর সাথে এই সময় মাত্র পাওয়া যায়, যা বছরে আর কোনো সময় পাওয়া যায় না, তার মধ্যে বিশেষ দুটি হচ্ছে, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। কেননা কুরবানিও এই নির্ধারিত দিনেই, জিলহজ মাসের 10 তারিখেই একমাত্র কুরবানির দিন। ওই বছরের আর কোনো দিন আপনি আমি কুরবানি যদি করতে চাই, তাহলে কুরবানি তো হবেই না, বরং আরো বিদআত হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে দিনে কুরবানি করেছেন, আমরা অন্য সময় যদি পশু কুরবানির মাধ্যমে সেই কুরবানির ইবাদত করতে চাই, কুরবানি না হয় সেটা বিদআত হবে। তেমনি ভাবে বছরের অন্য কোনো সময় আপনি আমি ইচ্ছা করলে হজ পালন করতে পারবো না। হজের সময় হচ্ছে এই সময়। ফলে বাকি সমস্ত ইবাদত রমজান মাসের যেগুলো থাকে সেগুলো সহ এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে অতিরিক্ত যেটা শ্রেষ্ঠ ইবাদত যুক্ত হয়, পাওয়া যায়, সেটা হচ্ছে আল হজ ওয়াল উদহিয়া, হজ পালন এবং কুরবানি। কারণ উমরা তো রমজান মাসে উমরা করা যায়, কিন্তু হজ তো অন্য সময় করা যায় না, কুরবানিও অন্য সময় করা যায় না। অথচ হজ এবং কুরবানি এমন দুটি আল্লাহর কাছে প্রিয় ইবাদত, যে কুরবানি হজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু। যে ব্যক্তি হজ পালন করল এবং হজের মধ্যে কোনো প্রকার শরীয়ত প্রণীত কোনো কাজ, বেহায়াপনা কোনো কাজ, নিয়মের ব্যতিক্রম কোনো কাজ, বিদআতমূলক কোনো কাজ করলো না। অথচ যদিও আজকে আমাদের হাজিদের মাঝে যারা বাংলাদেশ থেকে, ভারত মহাদেশ থেকে যারা হাজিরা যান, তারা অনেকেই কিন্তু আল্লাহ নবীর এই পবিত্র স্থানে হজের স্পটগুলো, পয়েন্টগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার বছর থেকে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই স্থানগুলি আল্লাহর তাওহীদে, আল্লাহর বরত্বে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই সমস্ত স্থানগুলি হচ্ছে গুরুত্বতম স্থান। সেই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে যেও ভারত মহাদেশের বিদআতের লালন পালনকারীরা তারা হজের মধ্যে এই সমস্ত জায়গাতে যেও তারা বিদআত করে।
মিনার তাঁবুতে বসেও তারা মিলাদ করে, মিনার তাঁবুতে বসেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত কাজ করে। আল্লাহ নবী মিনাতে মুজদালিফাতে সালাতকে তিনি জমা করে পড়েছেন, কসর করে পড়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক মুফতি সাহেবরা তারা মিনায় তাঁবুতে কাফেলাদেরকে তারা ৫ ওয়াক্ত নামাজ ৫ ওয়াক্ত সময় পড়ায়, আবার আল্লাহ রাসূল পড়েছেন কসর করে 2 রাকাত, কিন্তু তারা 2 রাকাত না পড়ে পরে তারা 4 রাকাত করে দিল 4 রাকাত পড়ে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে মাত্র একবার। এই কারণে তিনি বারবার যে কথাটা উচ্চারণ করতেছিলেন, মিনাতে, মুজদালিফাতে, মক্কায় বিভিন্ন জায়গাতে সাহাবীদেরকে জড়ো করে সরো করে লিতাখুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আহাজ্জু বা'দা আami হাযা, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুন পথ পদ্ধতিগুলা বিস্তারিতভাবে তোমরা সুন্দর করে জব্দ করে নাও। লাআল্লি লা আহাজ্জু বা'দা আami হাযা, সম্ভবত আমি এরপরে আর হজ করবো না। ঠিকই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে কয়েক মাসের পরে 3 মাসের মাথায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলেছেন। এই জন্য তিনি জীবনে হজ করেছেন মাত্র একবার। আর এই কারণে হজ একটা ফরজ ইবাদত, আল্লাহর একটা শ্রেষ্ঠ নৈকট্যময় ইবাদত। এই ইবাদতে যাতে করে তার উম্মতরা রাসূলের তরিকার বিপরীত কোনো কাজ করতে না পারে বা না করতে হয়, এই জন্য বারবার হুঁশিয়ারি করছিলেন যে আমার কাছ থেকে তোমরা হজের সব বিষয়গুলিকে ভালো করে আয়ত্ত করে নাও। অথচ আল্লাহ নবী মিনায় মুজদালিফায় আরাফাতে সালাত করলেন কসর করে জমা করে, আর আমাদের মিনাতে মানে মুজদালিফা এবং আরাফাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরও করেছেন জমাও করেছেন। আর মিনাতে কসর করেছেন কিন্তু 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত সময় পড়েছেন। কিন্তু আমাদের দেশের অনেক মুফতি সাহেবরা যেটা করে একটু আগে বললাম, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, কবুল হজ নিয়ে ঘরে ফিরতে হলে, নিষ্পাপ মাসুম হয়ে ঘরে ফিরতে হলে আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ নবীর হজের নিয়ম কানুনের বরখেলাপ করে হজ পালন করে তো কবুল হজের আশা করা মোটেও ঠিক হবে না। মাসুম হয়ে নিষ্পাপ হয়ে ঘরে আসার আশা করা, কামনা করা ব্যর্থ ছাড়া কিছুই হতে পারে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের একমাত্র মাপকাঠি, একমাত্র মানদণ্ড, মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে ইসলাম হিসেবে, জীবন বিধান হিসেবে, ইবাদতের পথ পদ্ধতি, সংখ্যা, ধরন, স্থান, সময় যা কিছু যেভাবে দিয়েছেন তোমরা ফাখুযু ওইভাবেই তোমরা গ্রহণ করো। এই জন্য সম্মানিত উপস্থিতি, হজ তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এটা হতে হবে অন্যান্য ইবাদতের মতোই একমাত্র সময়মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি হজ উমরা করেছেন, যেভাবে তার সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছিলেন, হাদিসে সহিহ হাদিসে যেভাবে রয়েছে ওইভাবেই আপনি আমাকে হজ উমরা সহ জীবনের প্রতিটি ইবাদত করলেই মাত্র সেই ইবাদত আল্লাহর কাছে উত্তমভাবে গৃহীত হয় এবং তার উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত হয়। সম্মানিত হাজিরিন, ইবনে হাজার রাহিমাহুল্লাহ যে কথা বললেন যে এই কারণেই এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয়। তাছাড়া এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানি, এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফাত দিবসের শ্রেষ্ঠত্ব। যে আরাফাত দিবসের সম্পর্কে দুটি হাদিস মাত্র বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আরাফাত দিবসে বছরের এমন কোনো দিন নাই যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জাহান্নামীদেরকে তার আপন দয়ায় জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন, ক্ষমা করে থাকেন, তাদেরকে মুক্তির সনদ দিয়ে থাকেন। বছরের 360 দিনের মধ্যে আর এমন কোনো দিন নাই যত জাহান্নামীদেরকে তিনি এই দিনে মাত্র মুক্তি করে থাকেন। সেই দিন হচ্ছে আরাফাত দিন। সুবহানাল্লাহ। বরং বছরের মাত্র একটি দিনই আছে যে দিবসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসার কথা উল্লেখ করেছেন। আর রাত্রে, প্রতি রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা আখিরা কুল্লি লাইলাতিন। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাত্রে শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, ডাকতে থাকেন আমরা গুনাহগার হয়ে, আমরা অসুস্থ হয়ে, বিপদগ্রস্ত হয়ে,
আমরা থাকি ঘুমাই। আর আমাদেরকে যিনি উদ্ধার করবেন, ক্ষমা করবেন, যিনি আমাকে মুক্তি করবেন, সে আমাকে ঘুম ভাঙাতে থাকে। রব্বুল আলামিন বলতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লাহ, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে সাহায্য চাবে, কে আসে আমার কাছে অসুস্থ থেকে মুক্তি চাবে, ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ ভাগে নেমে এসে আমাদের কাছে এভাবে তিনি আবেদন, আমাদের জন্য সুযোগ অফার দিতে থাকেন। এটা প্রতি রাত্রেই, কিন্তু বছরের দিবসে মাত্র একটি দিনে তিনি বান্দার নিকটবর্তী হন। তিনি বান্দার নিকটবর্তী হন, আসমানের প্রথম আসমানের দিকে নেমে আসেন এবং ইউবাহি বিল মালাইকা, এবং ফেরেশতাদের সাথে, মালাইকাদের সাথে তিনি গর্ব করেন। সেটা সে একটি মাত্র দিন, সেটা আরাফাত। আরাফাত দিবসে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রের ন্যায় দিবসে মাত্র আরাফাত দিবসে তিনি প্রথম আসমানের দিকে নেমে আসেন। আরাফার অবস্থানকারী নারী পুরুষ হজ পালনকারীদেরকে দেখিয়ে, মালাইকাদেরকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা বলেছিলেন আতাজালু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন সম্প্রদায়কে, জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করতে চান যারা অনাথ, ফাসাদ, খুন খারাপি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের উত্তর তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রত্যেক আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে বলেন, দেখো আজকে পৃথিবীর আনাস কানাস থেকে, পৃথিবীর জীর্ণ শীর্ণ পথ ধরে আজকে স্থলপথ, আকাশপথ, সব পথ ব্যবহার করে লক্ষ লক্ষ মুসলিমরা আরাফাতে একই পোশাক পরে, একই সময়ে, একই দিনে, একই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা, তার কাছ থেকে পরিত্রাণ, তার কাছ থেকে মুক্তি লাভের আশায় পৃথিবীর সকল দূরত্বকে অবত্য করে, সকল কষ্টকে বরণ করে, স্বীকার করে আরাফাত দিবসে ছাউনি নাই, সেখানে এসির ব্যবস্থা নাই, উপরে ছাউনি নাই, পাশে বেড়া নাই, অথচ লক্ষ লক্ষ মুসলিমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কষ্ট স্বীকার করছেন। আল্লাহ অনুগ্রহ দয়ার অধিকারী হয়ে এই অবস্থা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের সাথে হাজীদেরকে দেখিয়ে গর্ব করেন। এটা একমাত্র বছরের আরাফাত দিবসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুনতু আনা ওয়া নাবিয়ুনা ক্বাবলি, যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুনতু ওয়া নাবিয়ুনা ক্বাবলি, আর সব থেকে শ্রেষ্ঠ দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা যে দোয়াটি পড়েছেন, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা শ্রেষ্ঠ দোয়ার দিন বিধায় আল্লাহ নবী আরাফাত দিবসে জোহরের শুরু অক্তেই জোহরের সালাত 2 রাকাত পড়ে সঙ্গে সঙ্গে ইকামত দিয়ে আসরের সালাত 2 রাকাত করে জমা করে কসর করে পড়ে দোয়ার সময় তিনি দাঁড়িয়ে দিলেন। দোয়ার সময় আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সময়কে তিনি বাড়িয়ে দিলেন। এজন্য জমা করার বিধান দুইভাবে হয়, আগে এবং পরে। জোহরকে পিছিয়ে আসরের সাথে পড়া যায় সফরে, আবার আসরকে টেনে এনে জোহরের সাথে পড়া যায়। আল্লাহ নবী কেন তিনি আসরকে টেনে এনে আরাফাত দিনে জোহরের সাথে পড়ে দিলেন? তার তামদিদু দোয়া, তামদিদু আওকাত দোয়া, দোয়ার সময়কে বাড়িয়ে নেওয়ার জন্য। যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে জেনেছেন ওয়া দোয়া খায়রুদ দোয়া, যে পৃথিবীর মাঝে বছরের মাঝে সব থেকে শ্রেষ্ঠ দোয়ার দিন হচ্ছে আরাফাত দিনের দোয়া। এই জন্য তিনি আসরের নামাজকে টেনে জোহরের সময় পড়ে সন্ধ্যা পর্যন্ত তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন, তাসবিহ তাহলিল তাকবীর তাহমিদে তিনি মগ্ন হয়ে গেলেন। অথচ কিছু হতভাগ্য মুসলিমরা রয়েছে যারা আল্লাহর নবী দেখিয়ে দেওয়া লক্ষাধিক সাহাবীদের সামনে তিনি প্র্যাকটিক্যাল হজের ইবাদতগুলি, কর্মকাণ্ডগুলিকে তিনি প্র্যাকটিক্যাল কাছে রেখে, সাথে রেখে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। অথচ কিছু মুসলিমরা এখানেও ভুল করে, তারা আরাফাত দিনে তারা নামাজ সালাতকে তারা জমা করে না। জোহরের সময় জোহর পড়ে, আসরের সময় আসর পড়ে, বেশি তাকওয়াবান, বেশি ফরজগারিতা দেখতে যে নামাজের সংখ্যা যাতে কমিয়ে না যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর থেকে
অধিক তাকওয়াবান, অধিক আল্লাহকে ভয়কারী, অধিক ইবাদতকারী আসমানের নিচে জমিনের উপরে, এমনকি অন্যান্য নবী রাসূলও আল্লাহ রাসূলের থেকে বেশি ইবাদত করতে পারে। তিনি বলছেন আনা আখশাকুল্লাহ, আমি এই পৃথিবীর মাঝে তোমাদের মাঝে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আল্লাহকে সব থেকে বেশি ভয় এবং বাস্তবিক ভয় আমি তাকে করি। অথচ ওয়া আসুমু ওয়া আফতিরু ওয়া আতাজাওয়াজুন নিসা, ওই তিন ব্যক্তির কথার উত্তর দিতে যে তিন ব্যক্তি আল্লাহর ঘরে এসে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতের আমল সম্পর্কে, রাসূলের পরিবাররা রাসূলের আমল সম্পর্কে যা জানেন, বাস্তবে যা যেমনটি দেখেন সেগুলো বর্ণনা করার পরে তাদের এটাতে মন ভরল না, পেট ভরল না। তারা তিনজন যে সিদ্ধান্ত নিল যে আমি সারা বছর রোজা রাখবো, সারা রাত সালাত করবো, ওয়ালা তাজাওয়াজু, এবং বিবাহ শাদী করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পেরেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন, তার মুখ লাল বর্ণ হয়ে গেল। মসজিদে নববীতে আসলেন, লোকজন জমা করলেন যে কয়জন পারলেন, এবং সেখানে ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বলেছেন যে আনা আখশাকুল্লাহ, তোমাদের মধ্যে সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। ওয়া আতকাকুম লাহু, আমি সব থেকে আল্লাহর ফরজদারিতা আল্লাহর যাবতীয় আদেশগুলিকে অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে এবং তার সমস্ত নিষেধগুলোকে পাই টু পাই বিরত থাকার মাধ্যমে আল্লাহকে আমি সব থেকে বেশি ভয় করি। অথচ তোমাদের মাঝে কেউ সারা বছর রোজা রাখবে, সারা রাত ইবাদত করবে, বিবাহ শাদী করবে না, অথচ আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ নামাজ পড়ি, আমি কোনোদিন রোজা রাখি, কোনোদিন রোজা ছাড়ি, এবং আমি স্ত্রীদের হক আদায় করি। আমার রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, অতএব যে ব্যক্তি আমার এই আদর্শ সুন্নাতকে যারা প্রত্যাখ্যান করবে, না ভালোবাসবে, না অনুসরণ করবে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার আদর্শের উপরে নয়, তারা আমার উপরে নাযিলকৃত দ্বীনের উপরে তারা নয়। অতএব বেশি তাকওয়া দেখাতে যে মিনাতে আরাফাতে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহ রাসূলের থেকে বেশি তাকওয়া দেখানো কোনো দিন সম্ভব হবে না। ফলে এগুলো হচ্ছে বোকামি এবং এগুলো হচ্ছে জ্ঞান শূন্যতার কারণ। তেমনিভাবে সম্মানিত উপস্থিতি, এই আরাফাত দিনটা হচ্ছে আরাফাতে যারা অবস্থান করেছেন তারা বাদে বাকি সকল মুসলিমদের শ্রেষ্ঠ ইবাদতের দিন। সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহতাসিবু ইলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে আরাফাত দিবসের সওম, এই একদিনের সওমের বিনিময়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে 1 বছর আগে এবং 1 বছরের পূর্বে 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বছরের এই আরাফাত দিবসে রয়েছে, যেটা জিলহজ মাসের 9 তারিখ, যেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার যে বিষয়টি, যে জিলহজ মাসের আমাদের করণীয়। অতএব এই আরাফাত দিবসের রোজা আমাদের সকলকে রাখতে হবে, পরিবারের সকলকে নিয়ে, এমনকি যারা উঠতি বয়সী মোটামুটি যারা বোঝে সেই সমস্ত সন্তানদেরকেও এই রোজা রাখাতে হবে। যেমনকি সালাফরা রাখাতে, সালাফরা আশুরার রোজা, আরাফাতের রোজা, রমজানের কিছু কিছু রোজা বাচ্চাদেরকে রাখাতেন। যখন বাচ্চারা ক্ষুধায় কান্নাকাটি করত, যখন ক্ষুধার যন্ত্রণা ছটফট করত, তখন তাদেরকে তাদেরকে খেলনা দিয়ে দিতেন, যাতে করে ওই খেলনা পেয়ে তারা আবার ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। আবার যখন কান্নাকাটি শুরু করতো আবার খেলনা দিয়ে দিতেন। এইভাবে করতে করতে ওই বাচ্চাদেরকে সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত তাদেরকে নিয়ে যেতেন। অতএব এই সমস্ত রোজা শুধু আমরা নিজেরাই রাখবো তা নয়, বরং আমাদের বাচ্চাদেরকে যারা যারা প্রাপ্তবয়স্ক তারা তো রাখবেই, বরং উঠতি বয়সে যারা মোটামুটি যারা বোঝে, মুমাইয়িজ, সাবিয়ুল মুমাইয়িজ বলা হয়েছে, যে সমস্ত সন্তানেরা ভালো মন্দ বোঝে, ডাকলে বোঝে, নিষেধগুলি বোঝে, ভালো মন্দ বোঝে, এই সমস্ত এই বয়সে উপনীত বাচ্চাদেরকেও এই সমস্ত শ্রেষ্ঠতম সওমগুলি তাদেরকে দিয়ে রাখাতে হবে। তাদের আমলনামা তখন শুরু হয় নাই, অ্যাকাউন্ট তখন ওপেন হয় নাই, কিন্তু তাদের এই আমলের সবগুলি তাদের পিতা মাতার আমলনামায় যুক্ত হবে। এই জন্য আমাদের এই আমলগুলি করতে হবে। তো এইগুলো আমরা বিশেষ করে জিলহজ মাসের করণীয় এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনলাম। আমাদের সন্ধ্যা হওয়ার পরে ওদের সন্ধ্যা দেখবেন, আমরা পরের দিনও রাখবেন।
আসলে এই বিষয়ে নিয়ে বেশ মতপার্থক্য আছে, বুঝারও তারতম্য আছে। তো আসলে উভয় দিকের বুঝটাও দলিল সম্মত। যারা বলেন যে আরাফার দিনের সাথেই এই রোজা সংশ্লিষ্ট, তাদেরও শক্তিশালী দলিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওম ইয়াউমি আরাফা, আরাফা দিবসের সওম। এবং পৃথিবীতে আরাফা মাত্র বছরে একদিনই হয় এবং এক জায়গাতেই মাত্র হয়। এটা স্থান এবং সময়ের দিক থেকে মাত্র একটি। সেই দৃষ্টিকোণ থেকে অনেকের মত হলো যে রোজা আরাফার দিনে, অর্থাৎ যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করেন সেই দিনে, যেহেতু এই রোজা তাদের জন্য না, তাদের বাইরে যারা অবস্থান করছে তাদের জন্য। আবার একটাই যারা আরাফাতে যারা অবস্থান করছেন তাদের জন্য রোজা নাই। কেন অনেক সাহাবীরা সন্দেহ করছিলেন যে শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাসূল মনে হয় রোজা আছেন। এমনিতে আল্লাহ রাসূল ভালো কাজে প্রতিযোগিতা করতেন, সবার আগে করতেন। এজন্য অনেকেই সন্দেহ করছিলেন যে আল্লাহ রাসূল কি রোজা আছেন কিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে, আরাফাত দিবসে আসরের নামাজের পরে এক মহিলা সাহাবীর কাছ থেকে দুধ নিয়ে উটের পরে উঁচু অবস্থায় থাকা অবস্থায় তিনি পান করেছিলেন, যাতে করে উপস্থিত ব্যক্তিরা প্র্যাকটিক্যাল দেখে বোঝে যে হাজিদের জন্য এই আরাফাত দিনে রোজা রাখা ঠিক নয়, বা আল্লাহ রাসূল রাখেন নাই। ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য আসরের পরে উটের পিঠে বসে তিনি দুধ পান করে দেখিয়ে দিয়েছিলেন যে হাজিরা এই রোজা রাখবে না, কিন্তু এই রোজা রেখে ধন্য হবে হাজিদের বাইরে সকল মুসলমানরা। যে হাজিদের জন্য এর থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে, তারা এর থেকে শ্রেষ্ঠ দিনে যে তারা আরাফাতে অবস্থান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে তারা অবস্থান করছেন এবং শ্রেষ্ঠ কাজে দুআয় তারা মগ্ন আছেন। এই জন্য এই রোজা হচ্ছে শুধুমাত্র আরাফাত দিবসের বাইরে জরুরি। আর যারা বলছেন যে প্রত্যেক দেশের 9 তারিখ অনুপাতে, চাঁদের 9 তারিখে, তাদেরও যুক্তি আছে এবং দলিল আছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয়কে তিনি তারিখ উল্লেখ না করে ওই দিনের কাজের কথা উল্লেখ করে ওটাকে বুঝিয়েছে। যেমন আইয়ামে তাশরিক হচ্ছে জিলহজ মাসে 11, 12, 13, এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। তো আল্লাহ রাসূল 11, 12, 13 তারিখ উল্লেখ না করে ওই 3 দিনের কাজকে উল্লেখ করেছেন। এই 3 দিন কি করতেন? আইয়ামে তাশরিক, এটা শারফ থেকে। শারফ হলো যে এই 3 দিনে সে সময়কার মানুষেরা গোশত শুকাতো, সূর্যের আলোতে, সূর্যের তাপে তারা কুরবানির গোশত শুকাতো, যাতে করে কিছুদিন তারা খেতে পারে। এই জন্য এই 3টা দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। তো আল্লাহ রাসূল তারিখ উল্লেখ না করে এই 3 দিনের যে কাজ তারা করতো সেই কাজের কথা উল্লেখ করেছেন। তেমনি ভাবে 10 তারিখের আশারা, তারিখের আরবি শব্দ হচ্ছে আশারা, যে তারিখুল আশারা বা ইয়াউমুল আশির, যে 10ম দিন, তিনি তারিখ শব্দ উল্লেখ না করে তিনি এই 10 তারিখে যে ইবাদত, সেই ইবাদতের কথা উল্লেখ করে ওই তারিখকে তিনি বুঝিয়েছেন। যেমন ইয়াউমুন নাহার হচ্ছে কুরবানির দিন, 10 তারিখ হচ্ছে কুরবানি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখকে বুঝিয়েছেন ইয়াউমুন নাহার বলে। তিনি তারিখ কথাটা উল্লেখ না করে ওই দিনের যে কাজ, ইবাদত, সেটাকে উল্লেখ করেছেন। মানে ইয়াউমুন নাহার বলে তিনি 10 তারিখকে বুঝিয়েছেন। যেহেতু 10 তারিখে কোরবানি করা হয়, সেই জন্য তিনি সেই কোরবানির কথা উল্লেখ করে তারিখকে বুঝিয়েছেন। সেই জন্য কেউ কেউ বলছেন যে আল্লাহ ঠিক আরাফার দিনটাও তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত উদ্দেশ্য নিয়েছেন তারিখ, কিন্তু ওই তারিখের যে কাজ আরাফাতে অবস্থান করেন সেজন্য আরাফাতের কথা উল্লেখ করেছেন, তারিখ তিনি উল্লেখ করেন নাই। এই জন্য তাদের যুক্তি হলো যে অন্যান্য জায়গাতে যেমন আল্লাহ রাসূল তারিখ উল্লেখ না করে ওই দিনের কাজকে উল্লেখ করে তারিখ বুঝিয়েছেন, ঠিক আরাফার দিনটাও তাই, তিনি তারিখ উল্লেখ না করে ওই দিনের কাজ, ওকুফে আরাফা, হজের যেটা মেন কাজ, যে অবস্থান, আরাফাতে অবস্থান না করলে হজ হবে না, সেটাকে উল্লেখ করেছেন। এই জন্য উভয়ের যুক্তি আছে এবং কিছুটা দলিলও আছে। সেই জন্য যেটা উত্তম হবে বা ইখতিলাফ এবং মতপার্থক্য থেকে উদ্ধার পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে,
যেহেতু এই 9 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা আমরা শুনলাম যে 10 দিনের ইবাদত বছরের যে কোনো দিনের ইবাদত থেকে শ্রেয়, অতএব আর সেই ইবাদত সমূহের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সিয়াম পালন। যেহেতু সিয়ামই একমাত্র ইবাদত যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সহজে দান করবেন। আর আপনার আমার জীবনের যত ইবাদত আছে তার প্রতিদান প্রতিফল আমরা আল্লাহর হুকুম তার নিয়মে আমরা পেয়ে ধন্য হব। কিন্তু একমাত্র ইবাদত যার বিনিময়ে আল্লাহ নিজ হাতে প্রত্যেককে দেবেন সেটা হচ্ছে একমাত্র সওম। আর সওম লিও আনা জিবি, ফলে যেহেতু এই 10 দিনের ইবাদতের মধ্যে সিয়ামও রয়েছে, এই জন্য সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত একাধারে তারা ইফতারি ব্যবস্থা করে, কেননা তারা সবাই এই 9 দিন রোজা রাখে। ফলে আমরা যদি সৌদি আরবে মানে যারা অনেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশেও অনেকেই কিন্তু জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন আগ পর্যন্ত রোজা রাখে। যারা এই প্যাকেজ পূর্ণ করে, যেমন তোমার ইতিকাফের মতন শেষ দশকের পূর্ণ প্যাকেজে আমল করার জন্য ইতিকাফে যারা বসে যায়, তাদের যেমন লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, যদি তার ইখলাস এবং মুতাবা ঠিক থাকে, রাসূলের অনুসরণ এবং নিয়ত যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আমরাও যদি জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমরা সিয়াম পালন করি অন্যান্য ইবাদতের সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ আমাদের আর এই সমস্ত ইখতিলাফ থেকে সম্পূর্ণ আমরা ঘুরে উঠতে পারবো। এজন্য সেটাও যদি সম্ভব না হয় তাহলে সৌদি আরবে যেদিন আরাফা, যেহেতু দিন এবং সময় হিসেবে একমাত্র আরাফা এক জায়গাতেই হয়ে থাকে, আর হাদিসে সেই আরাফা শব্দটাই উল্লেখ আছে, এজন্য আরাফার দিনও রোজা রাখলাম, আবার পরের দিনও একটু রোজা রাখলাম, যেদিন আমাদের দেশে হচ্ছে 9 তারিখ, ওই দিন আমাদের দেশে 8 তারিখ, আর আরাফার দিনের পরে দিন হচ্ছে আমাদের দেশে 9 তারিখ। তাহলে ইনশাআল্লাহ কোনো দিক থেকে আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই হিসেবে রোজা তো এমনি শ্রেষ্ঠ ইবাদত, আর এই 9 দিনে রোজা রাখা আরো প্রয়োজনীয়। অতএব যদি আমরা অন্তত 2 দিন রোজা রাখি তাহলে উত্তম হবে, আর যদি পূর্ণ প্যাকেজ পূর্ণ করা যায় ঈদের আগের দিন পর্যন্ত তাহলে তো আরো বেশি সুন্দর হবে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত হাজিরিন, আমি শুধু পয়েন্ট আকারে হজের শিক্ষাটা বলবো, শুধু পয়েন্ট আকারে, যদি সময় আমার ক্ষুদ্র সময় শেষ হয়ে গেছে। হজের থেকে শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে মোট 4টি। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইখলাস নিয়া, নিয়তকে খালেস করা, পিওর করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ত করেছেন সেভাবে করা। সেটা হচ্ছে যে কোনো ইবাদতের নিয়ত অন্তর থেকে করা, মনের সংকল্পকে নিয়ত করা হয়। আল্লাহ নবী মাত্র হজ আর উমরার নিয়ত মনের নিয়তের সাথে মুখে উচ্চারণ করেছেন, আর জীবনের 23 বছরে যত বিধিবিধান যত আমল আল্লাহ নাযিল করেছেন, কোন আমল কোন ইবাদতের নিয়ত তিনি মুখে উচ্চারণ করেন নাই। তাই মুখে উচ্চারণ করে ইবাদত করতে হবে। শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আর উমরা মুখে বলেছেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। আশ্চর্য বিষয় হলো, হজ করেছেন মাত্র জীবনে একবার, যখন এই মুখে এই শব্দটা উচ্চারণ করেছেন আশেপাশে মাত্র কয়েকজন সাহাবী মাত্র শুনে থাকতে পারে। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলতে কতটুকু সময় লাগছে? হয়তো 5 সেকেন্ড। হয়তো আশেপাশের 10 জন সাহাবী আল্লাহ রাসূলের এই শব্দটা শুনতে পেরেছেন। সেটা আমাদের কাছে হাদিসে স্পষ্ট হয়ে চলে আসলো। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত নাওয়াইতু মুসাল্লিল্লাহি তাআলা, যদি রোজার নিয়ত নাওয়াইতু আসুবা শাহর গাদাম মিন শাহরিন পড়তেন, তাহলে যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর অধিক সময় 5 ওয়াক্ত করে পড়েছেন। দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছে, 8 বছর তিনি সিয়াম রেখেছেন। তাহলে তিনি যদি এই সমস্ত ইবাদতের নিয়ত মুখে করতেন তাহলে কি সাহাবীরা আমাদের কাছে পৌঁছায় দিত না? যে জীবনে মাত্র 5 সেকেন্ড উচ্চারণ করেছেন সেটা আমাদের কাছে পৌঁছলো, আর 10 বছরের সালাতের নিয়ত কি আল্লাহ রাসূলের কাছ থেকে সাহাবীরা ভুলে গেছে? এই জন্য ইবাদত বলতে যা আছে সব ইবাদত নিয়ত অনুপাতে কবুল হবে, কিন্তু নিয়তের স্থান মাহাল্লু আল কাল,
নিয়তের স্থান হচ্ছে অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর নিয়তের পাশাপাশি মাত্র হজ ও উমরায় মুখ উচ্চারণ করেছেন, সেই জায়গায় আমাদের করতে হবে। বাকি কোনো নিয়ত অন্তরের পাশাপাশি যদি মুখে করা হয় তাহলে সেটা বিদআত হবে, তাহলে ওই ইবাদতের শুরু হবে বিদআত দিয়ে, ফলে ওই ইবাদতের কবুলের সম্ভাবনা খুবই ক্ষীণ বা প্রত্যাখ্যান হওয়ার কথাই আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে। দ্বিতীয় শিক্ষা হলো হজের তাওহীদের শিক্ষা। তাওহীদ হজ পুরোটাই তাওহীদের শিক্ষা দেয়। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কেন আল্লাহ রাসূল হজ উমরার জন্য এই তালবিয়াটা আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হলেন, যে তালবিয়া হচ্ছে শতবার হাজারবার মুখে স্বীকৃতি দিচ্ছে বাস্তবে করার মাধ্যমে যে লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশীদার নাই। আবার মাঝখানে আল্লাহর জন্যই নষ্ট করছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, আল্লাহ সমস্ত নিয়ামত যা আমার শারীরিক আর্থিক সুস্থতা সন্তান দুনিয়া আখিরাতের যাবতীয় নিয়ামত একমাত্র তোমার পক্ষ থেকে। হ্যাঁ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এবং সমস্ত ক্ষমতা পাওয়ার শক্তি একমাত্র তোমার, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। ফলে হজ মানুষদেরকে বাস্তবিক প্র্যাকটিক্যাল তাওহীদের শিক্ষা দেয়। হজের যাবতীয় কাজ তাওহীদ ভিত্তিক, সব তালবিয়া তাওহীদ ভিত্তিক। তাওয়াফের পরে যে সালাত পড়া হয় 2 রাকাত, সেই সালাতে প্রথম রাকাত ছিল কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। এই দুটো সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে এই দুটি সূরাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তেমনি ভাবে সাফা মারা সাই করতে গেলে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। মিনাতে পাথর মারতে গেলে বলা আল্লাহু আকবার। মুজদালিফাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আরাফাতের সর্বশ্রেষ্ঠ দোয়া যা আল্লাহ নবী এবং সমস্ত নবীরা যে দোয়া করেছেন সেটা হচ্ছে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। ফলে হজ মানুষদেরকে তাওহীদের সবথেকে প্র্যাকটিক্যাল বাস্তবে হাতে নাতে তাওহীদের শিক্ষা দেয় এই হজের মাধ্যমে এবং হজের পদ্ধতি। তেমনিভাবে হজের তৃতীয় শিক্ষা হলো সুন্নাত পালনের শিক্ষা, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদেরকে বলতেছিলেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, হজের যাবতীয় নিয়মকানুন ভালো করে আয়ত্ত করে নাও। কেন ভালো করে আয়ত্ত করে নাও? ইবাদত বলতে যা কিছু আছে, যদি আমি যেভাবে করতেছি, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, নির্দেশ করতেছি, অনুমোদিত করছি, এর কোনোটার বাইরে যদি তোমাদের ইবাদত চলে যায় তাহলে সেটা আল্লাহ আর ইবাদত থাকবে না, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য তিনি যেহেতু হজ করতেছে মাত্র একবার, এই জন্য বারবার স্মরণ করাচ্ছে যে তুমি আমার কাছে হজের নিয়ম কর্ম পদ্ধতি ভালো করে ব্যবহার করবে না। চতুর্থ শিক্ষা হচ্ছে আল ইত্তিহাদ ওয়াল ইত্তিফাক, হজের বাস্তবমুখী শিক্ষা। আর একটি শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে যে যেটা হজ আমাদেরকে শিক্ষা দেয় হাতে নাতে, সেটা হচ্ছে মুসলিমদের ঐক্য সংহতির শিক্ষা। মুসলিমদের জামাতবদ্ধতা, একতাবদ্ধ হয়ে যে মুসলিমদের জীবনযাপন হবে, এটা আপনাকে ছোট থেকে 0 থেকে হিরো পর্যন্ত যে 5 ওয়াক্ত সালাতে আপনাকে একত্র হতে হয়। দিনে 5 বার আল্লাহর ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত সালাতে মুসলিমদেরকে কাঁধে কাঁধ মিলে, পায়ের সাথে পা মিলিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঐক্য সংহতির বাস্তবিক প্রশিক্ষণ দিতে হয়। তেমনিভাবে জুমার নামাজে আরো দূর থেকে মানুষদের মুসলিমদেরকে একত্র হতে হয়। ঈদের নামাজে বছরে 2 বার আরো বেশি পরিসরে মুসলিমদেরকে ঐক্যের প্রতীক দেখাতে হয়। হজের মাঠে আরাফার ময়দানে সারা পৃথিবীর যারা বছরে একবার যাওয়া, মাসে একবার যাওয়া সম্ভব নয়, জুমার দিনে যাওয়া সম্ভব নয়, এমনকি ঈদের দিনে একত্র হওয়া সম্ভব নয় পৃথিবীর সমস্ত মানুষদেরকে, কিন্তু বছরে একবার অন্তত ইন্টারন্যাশনাল আলামী বিশ্বব্যাপী মুসলিমদের ঐক্যের শক্তি, ঐক্যের প্রতীক হিসেবে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে একত্র করে থাকেন। ফলে এই হজের গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা হলো যে হজ আমাদেরকে হাতে নাতে ঐক্য সংহতি জামাতবদ্ধতার শিক্ষা দেয়। যতই ধনী হোক, রাজা হোক আর প্রজা হোক, সবারই পোশাক একটাই হতে হবে, কালারও একটা হতে হবে, সবারই কাজ একটাই হতে হবে। একই দিনে একই সময় একই পোশাকে একই কাজ রাজা প্রজা সবাইকে একসাথে করতে হবে।
এটাই হজ আমাদের শিক্ষা দেয়, ঐক্য সংহতি এবং মুসলিম জীবন যে জামাতবদ্ধভাবে হবে বিশ্বল এবং দলে দলে, এবং তাদের মধ্যে মত পার্থক্য থাকবে না, না মানসিকভাবে, না জামাতিভাবে, না ইবাদতে। এটাই আমাদেরকে হজ বাস্তবভাবে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের ফজিলত, মর্যাদা এবং করণীয় যে সম্পর্কে আলোচনা শুনলাম, হজের আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনলাম, বাকি জীবনে এই জিলহজ মাস আর মাত্র 15 দিন পরে, আজকে জিলহজের 15 তারিখ, 15 দিন পরে জিলহজ মাসের চাঁদ উদয় হবে। সেই জিলহজ মাসের শুরু থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমরা যেন বছরের শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে পাঠানোর উদ্দেশ্যে বছরের যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করি, এই ইবাদতকে আমরা আরো বেশি যত্নবান এবং যত্নশীল হব। পাশাপাশি এই দিনের ইবাদত যেহেতু আল্লাহর কাছে বছরের সব থেকে বেশি প্রিয়, বেশি সমাদৃত, বেশি সবপূর্ণ, অতএব আমাদের অন্যান্য নফল ইবাদতের সাথে আমরা যোগ করব। আর যে সমস্ত ইবাদত এই সময় ছাড়া অন্য সময় নয়, সেগুলোতে মধ্যে আমরা করবই, যেমন তাকবীর, তাকবীর করা, কোরবানি করা, এগুলো আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে রাসূলের তরিকায় করে আমরা জিলহজ মাসের যথাযথ হক আদায়ের মাধ্যমে আমরা সকলেই লাভবান হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই শারীরিক সুস্থতা, মানসিক মনোবলতা এবং ইমানের দৃঢ়তা আল্লাহ আমাদের সকলকে অনুকূল পরিবেশ দিয়ে ধ্বংস করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات. اللهم احفظ إخواننا المسلمين في فلسطين وفي غزة وفي بورما وفي كل مكان. اللهم احفظ حجاج بيت الله يا رب العالمين. اللهم تقبل منا منكم. اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. আমাদের মাঝে একজন অসহায় অসুস্থ ব্যক্তি কালী আব্দুল মান্নান সাহেব এসেছেন। তিনি অসুস্থ অসহায় মানুষ, তাকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন। এই মসজিদ এই অর্থ এলাকার জন্য আল্লাহর একটা বড় নিয়ামত। এই মসজিদের চলা এবং উন্নতির জন্য আপনারা সকলেই সর্বাত্মক আপনারা সাহায্যের হাত সবসময় উজাড় রাখবেন এবং প্রসারিত করবেন, যাতে করে আল্লাহর এই ঘরের খেদমতের মাধ্যমে আল্লাহর বানানো জান্নাতে যে আমরা স্থান নিতে পারি এবং অনন্ত অপরন্ত জীবনে শান্তি এবং সুখের জীবনকে জন্ম হতে পারি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা